রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শিক্ষকদের যে বৈঠকের কথা ছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে, তাদের সাথে আজকে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সিদ্ধান্ত এসেছে আমরা সরাসরি যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের সাথে কথা বলবো, পাশাপাশি এখানকার সার্বিক পরিস্থিতি দেখাবো। আপনারা দেখছেন এখানে শিক্ষকরা জড়ো হয়েছেন গত একদিন আগে যেরকম হয়েছিল সেভাবেই। কি সিদ্ধান্ত হয়েছে? ধন্যবাদ। আসলে আমাদের যে ছাত্রপাত দাবি ছিল, আমরা 11টা থেকে 1:30 পর্যন্ত 2 ঘন্টা 30 মিনিট আমরা মিটিংয়ে ছিলাম। আমাদের মিটিংয়ে ছিল আইএসসিজি কোঅর্ডিনেশন অফিসার মার্কস এবং আমাদের ওখানে উপস্থিত ছিল ইউনিসেফের সকল সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিল সকল আইপি প্রজেক্টের প্রধানরা এবং উপস্থিত ছিল আমাদের শামসুদ্দৌলা স্যার, RRC মহোদয়। তো আমাদের এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের যে 4 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো তারা আগামী জানুয়ারি থেকে 25 সালের জানুয়ারি থেকে তারা কার্যকর করবেন এবং এই কার্যকর করার জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। তারা ন্যাশনাল ট্রান্সপোর্টে একটা চিঠি পাঠাবেন আগামী 1 সপ্তাহের মধ্যে, যেখানে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং দফায় দফায় যে কার্যকর হবে, যে মিটিং আলোচনা হবে, প্রত্যেকটা আলোচনায় আমাদের প্রতিনিধিদের উপস্থিত রাখবেন এবং আমাদের সিদ্ধান্ত জানুয়ারির ভিতরে যে কোনো সময়ে হতে পারে, তবে সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। আমরা জানুয়ারির 1 তারিখ থেকেই আমাদের যে দাবিগুলো রয়েছে, আমাদের 22,500 টাকা সর্বনিম্ন এবং দ্বিতীয় দাবি মাতৃকালীন ছুটি ও ভাতা এবং তৃতীয় দাবি হচ্ছে ক্লাস্টার সিস্টেম বন্ধ এবং কোনো শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে না, বিনা কারণে ছাঁটাই করা যাবে না। এবং চতুর্থ দাবি হচ্ছে যে আমাদের উৎসব ভাতা, আমাদের যে বেতনের সম পরিমাণ যে উৎসব ভাতার যে দাবি রয়েছে, চতুর্থ দাবি, সেই দাবিগুলো তারা মেনে নিয়েছে এবং আগামী জানুয়ারি মাস থেকে তারা কার্যকর করবে বলে আমাদের যে মিডিয়ার ভাইরা আছে তাদেরকে আমাদের RRC মহোদয় শামসুদ্দৌলা স্যার নিজে এসে তিনি বিবৃতি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রতিক্রিয়া কি আপনাদের যে দাবি দাওয়া মেনে নেওয়ার প্রতি? আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রচেষ্টার পরে, অনেক সাধনার পরে আমরা একটা ভালো ফলাফল পাইছি, এটা নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা তখনই সন্তুষ্ট হব যখন আগামী জানুয়ারি থেকে আমাদের যে 4টা দাবি ছিল, দাবিগুলো যখন পূর্ণাঙ্গভাবে তারা বাস্তবায়ন করবে, তখনই আমরা খুব খুশি হব। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রতিনিধিত্ব করেছেন শিক্ষকদের, সেখানে কি কথা হয়েছে এবং কি কি বাস্তবায়ন হচ্ছে? ধন্যবাদ TTN। আমরা সকাল 11টা থেকে পর্যন্ত আমরা মিটিংয়ে ছিলাম। মিটিংয়ের মধ্যে আমাদেরকে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে স্বরূপে লেখা আছে ন্যাশনাল টিচার NTF সপ্তাহের মধ্যে পত্র দেওয়া হবে আর জানুয়ারি 2025 সালে বেতন বাড়ানো হবে। আজকের মিটিংয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং লিখিত আকারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং ISCGতে সংক্রান্ত সকল মিটিংয়ে শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং ক্লাস্টার সিস্টেম রিভিউ করা হবে। বিনা কারণে কাউকে চাকরিচ্যুত করা হবে না। প্রয়োজনে একটি সমন্বয়ক সেল গঠন করা হবে, যেখানে চাকরিচ্যুত শিক্ষকগণ অভিযোগ দাখিল করতে পারবেন। যারা কয়েকদিন কর্মবিরতি ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা হবে না এবং তাদের বেতন কোনো রকম কাটা হবে না এবং উৎসব ভাতা রিভিউ করা হবে। মাতৃকালীন ভাতা প্রদানের বিষয়ে গাইডলাইন করা হবে। আমাদেরকে এই বিষয়গুলো আজকের মধ্যে আমাদের RRC স্যার এবং বিভিন্ন সেক্টরের উপদেষ্টা ভাইয়েরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারে আমাদেরকে লিখিত স্টেটমেন্টও দেওয়া হয়েছে। যে আপনাদের দাবি বাস্তবায়নের প্রতি আপনারা কি এখন খুশি হয়েছেন কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমরা যতটুকু আজকের মিটিংয়ে আমাদেরকে সন্তুষ্ট করতে পারছি তারা, এবং আমাদের দাবিগুলো আমরা আশা করি তারা খুব শীঘ্রই 2025 সালে মেনে নেবে। এই আশ্বাসটা আমাদেরকে লিখিত স্টেটমেন্ট আকারে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন তাদের। এখানে দেখছেন হাজার হাজার শিক্ষকেরা এখানে এসেছেন শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কাছে। আমরা এখানে দেখছি আর এই শিক্ষকদেরও প্রতিনিধিত্ব করেছেন অনেকেই। আপনিও তো ভিতরে ছিলেন। হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। আমি ওইখানে কথা হচ্ছে যে ওনারা আমাদের থেকে আমাদেরকে কোনো ধরনের ভালো নিশ্চয়তা দেয় নাই। জাস্ট বলছে জোরাও করে জানাবে, নোটিশ করবে, আলাপ করবে, সংলাপ করবে, এরপরে জানাবে আমাদের সাথে আবার বসবে যে কোন দিন সেটাও দেয় নাই। আমাদেরকে নির্ধারিত টাইম ফিক্স করে দেয় নাই এবং লিখিত কোনো ধরনের কাগজপত্র ডকুমেন্ট দেয় নাই আমাদেরকে। জাস্ট মুখে বলছে যে বেতন বাড়ানো হবে আর একটা নিশ্চয়তা দিছে বিনা কারণে টিচার ছাঁটাই করবে না, সেটা আর কোনো ধরনের নিশ্চয়তা দেয় নাই। সবগুলো আলাপ হবে এতটুকুই আশ্বস্ত করছে।
কিন্তু সেটাতে আমাদের অমত হচ্ছে যে কারণ ওরা তো অন্তত পক্ষে আমাদেরকে একটা লিখিত স্টেটমেন্ট দিতে পারতো এতদিনের মধ্যে আমরা ফাইনাল ডিসিশন দিব, সেটা তো অন্তত পক্ষে লিখিত একটা ডিসিশন দিতে পারতো, ওরা লিখিত ডিসিশন দেয় নাই। এখানে আমাদের সবার মতামত শুনে নাই, তো ভালো কথা, মতামত শুনে নাই, এরপরে গিয়ে হচ্ছে তো ওনারা আমাদেরকে লিখিত স্টেটমেন্ট দিলে ওনার হাতে কলম ঢুকাই দেওয়ার পর লিখিত স্টেটমেন্ট দেয় না, সেটা আমরা সন্তুষ্টি প্রকাশ করছেন কিনা? এখন আমরা তো আমি এখনো নিজে সন্তোষজনক নই ওইটা। ওখানে কিভাবে সন্তুষ্ট প্রকাশ করব? আমাদেরকে যদি আমাদের গত 2022 সালে বলছে অনেক আপনি তো প্রতিনিধিত্ব করেছেন শিক্ষকদের এই যে দাবি বাস্তবায়নের পথে, এখন আপনারা সন্তুষ্ট কিনা? এখন স্যার আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা মিটিংয়ে বসছিলাম, প্রায় 33টা ক্যাম্পের প্রতিনিধিরা ছিল। ফাইনাল যেটা সিদ্ধান্ত হয়েছে আজকে, এই যে সিদ্ধান্তটা যে ন্যাশনাল ট্রান্সপোর্ট NTFA এ সপ্তাহের মতো পত্র দেওয়া হবে, তার মানে হচ্ছে মন্ত্রণালয়ে জানুয়ারি 2025 সাল থেকে জানুয়ারি থেকে বেতন বাড়ানো হবে, এটা বলেছেন। ইভেন সাংবাদিকদের এসে বলেছেন। পাশাপাশি ISCG-তে আমাদের নিয়ে মিটিং হবে, ISCG-তে নিয়ে এই বিষয়ে যে কত টাকা বাড়ানো হবে, এখানে এই যে মাতৃত্বকালীন ভাতা, ক্লাস্টার সিস্টেম বাদ, ফেস্টিভ্যাল বোনাস, এগুলা ফাইনালি হচ্ছে নির্ধারণ করার জন্য ISCG আবার মিটিং হবে, ওখান থেকে ফিডব্যাক আসবে। কিন্তু আমাদেরকে এটা আশ্বস্ত করছেন যে 100% জানুয়ারি থেকে আমাদের বেতনটা বৃদ্ধি করা হবে। আর বাকি যে দফাগুলা, এই দফাগুলোর জন্য ISCG থেকে আমাদের প্রতিনিধির সাথে মিটিং বসবে, মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নেবে কত টাকা বাড়ানো হবে এবং এটা কি করা হবে। এটা রিভিউ করা হবে, এটা বলছে একটা রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে এটা একটা সিদ্ধান্তে বসবে, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা এখানে প্রতিনিধিত্ব করছেন, আপনারা সন্তুষ্ট কিনা? আমরা আসলে এগুলো নিয়ে সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট হওয়ার জন্য আসলে আমরা সন্তুষ্ট হওয়ার জন্য এসেছিলাম। আমরা আজকে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছি। আগামী একদিন আমরা রেস্টে থাকবো, এর পরের দিন থেকে আমরা ক্যাম্পে মুভ করব, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছিলাম গত একদিন আগে উত্তেজনা বিরাজ করছিল এখানে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের পাশে। এখানে দেখছেন নারী শিক্ষকরা এসেছেন এবং আমরা চেষ্টা করছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীরাও এসেছেন, তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, কোনো বিশৃঙ্খলা যাতে আবার না হয় সেটি চেষ্টা করছেন। একটু কথা বলবো, আপনারা বলছি স্যার যখন আমাদেরকে মিডিয়ার সামনে এসে বলেছে যে আমাদের জানুয়ারি থেকে স্যালারিগুলো বৃদ্ধি করা হবে, তো আমরা সেটা সবাই মেনে নিয়েছি আর কি। ঠিক আছে, মাতৃত্বকালীন ছুটি, আমাদের যে 4টা দাবি ছিল সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে এবং জানুয়ারি থেকে আমাদের এই দাবিগুলো কার্যকর থাকবে। এমন কি শঙ্কা আছে যে বাস্তবায়ন হবে না, যে আশ্বাস দিয়ে বাস্তবায়ন? না, এরকম কোনো আশ্বস্ত করে নাই যে বাস্তবায়ন হবে না বলে। তারা সত্যবাদী, সবাই আশ্বস্ত করেছে যে আমাদের জানুয়ারি থেকে আমাদের কার্যক্রমগুলো। এতে করে আপনারা যে অনশন সহ অন্যান্য যে কর্মবিরতি সেগুলো থেকে সরে যাচ্ছেন কি? হ্যাঁ, আমরা আগামীকাল জাস্ট রেস্টের জন্য আর কি আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, দেওয়া হয় নাই। তো পরশুদিন থেকে আমরা কর্মস্থলে ফিরে যাব। সবাই যে কথা বলে হ্যাঁ, এরকম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করছিলেন তাদের সঙ্গে, এবং দেখছেন এখানে আরও যারা নারী শিক্ষকরা আসেন তারা কিন্তু ইতিমধ্যেই রওনা হচ্ছে তাদের উখিয়ার উদ্দেশ্যে। উখিয়া এবং টেকনাফ উপজেলার যারা স্থানীয় শিক্ষকরা ছিলেন, অর্থাৎ খোঁজ কমিটির শিক্ষকেরা, তারাই এই আন্দোলন গড়ে তুলেছিলেন। তাদের 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে বেতন ভাতা বৃদ্ধি এবং মাতৃকালীন ছুটি সহ কাস্টার সিস্টেম বাতিল সহ আরও একটি দাবি রয়েছিল তাদের, সেগুলো মেনে নেওয়ার পথে বলছেন এখানকার যারা প্রতিনিধিত্ব করেছিলেন শিক্ষকরা, তারা আমাদের কাছে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।